আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বাসুরা, আমি একজন বাঙালি। আমার বাড়ি কলকাতায়। আমি একজন হাউসওয়াইফ। আমি থাকি অন্ধ্রপ্রদেশে আমার হাজবেন্ড এবং মেয়েকে নিয়ে। এটা আমার প্রথম ব্লগ। আমার এই চ্যানেলে লাইফস্টাইল এবং রান্না, এখানকার পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন আছে। দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। এটা আমার বুধবার সকালের প্রথম ব্লগ। সকাল 9টা থেকে চালু করছি। ঘুম থেকে সকাল 5টার দিকে উঠেছি। উঠে সকালের ব্রেকফাস্ট বানিয়েছি হাজবেন্ড এবং মেয়ের জন্য। মেয়ের স্কুল 9টা থেকে চালু হয়, এই জন্য 8:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়। তারই সাথে হাজবেন্ড ও নিজের দোকানে চলে যায়। হাজবেন্ড রুমে আসবে সেই দুপুর 12টার দিকে মেয়ের এবং নিজের জন্য লাঞ্চ নিতে। আমি মেয়ের লাঞ্চ সকালে দিই না, এই জন্য কারণ দুপুরে ভালো কিছু বানিয়ে দিতে পারি এবং গরমেও খারাপ হয় না। সকালে দিলে দুপুর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণ গরম পড়ে, লাঞ্চ খারাপ হয়ে যাওয়া সম্ভব থাকে। অলরেডি মেয়ে স্কুলে চলে গিয়েছে আর হাজবেন্ড নিজের দোকানে চলে গেছে। এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব। ঘরটা অনেক বেশি অগোছালো হয়ে আছে। রাতে তুমি যত কাজ করে রাখো না কেন, সকালে উঠলে এমন মনে হয় কাজের পাহাড়। সারাদিন কাজ করেও কাজের শেষ নেই। ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমি সব সময় সকালের বিছানার চাদর পাল্টে দিই। এটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নিচে আমার হাজবেন্ড শোয়, এই জন্য নিচে এত কাঁথা চাদর বিছানা ছিল, ওগুলোও ভালো করে গুছিয়ে নেব। কাল রাতে অনেক বেশি ঠান্ডা পড়েছে, তাই জন্য আজকের এত বেশি কাঁথা চাদর বিছিয়েছিলাম। মিনমিন করে বৃষ্টি হচ্ছে, এই কারণে আবহাওয়াটা ঠান্ডা। এগুলো গুছানো হয়ে গেলে ঘরটাকে ঝাড় দিয়ে দেব ভালো করে। একই সাথে ঘরটাকেও মুছে নেব। এখনো পর্যন্ত সকালের থালা বাসন মাজিনি। এখন মাজবো না, রান্নার পর মাজবো, না তো রান্না করতে দেরি হয়ে যাবে। আমি যেখানে থাকি এখানকার ভাষা এবং নিয়ম কানুন পরিবেশ একদম অন্যরকম। এখানে কেউ বাংলা এবং হিন্দি ভাষা চলে না, এখানে ইংলিশ এবং তেলেগু ভাষা চলে। এখানকার মাতৃভাষা তেলেগু, হিন্দি জানলেও কেউ বলতে চায় না। এখানে আমার একটু অসুবিধা হয়, কেননা আমি ভাষা বুঝতে পারি তো বলতে পারি না। আমার হাজবেন্ড এবং আমার মেয়ে তেলেগু ভাষা জানে, ওদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার প্রচুর পরিমাণে অসুবিধা হয়। আমি বুঝতে পারলেও কাউকে কোনো জিনিস বোঝাতে পারি না, কোনো জিনিস বলতে পারি না। আমি এখানে গত 7 বছর আছি, তবুও তেলেগু ভাষায় কথা বলতে পারি না। এখানকার ভাষাটা একটু ডিফিকাল্ট লাগে আমার। ঘরটাকে ভালো করে মোছা হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেব। রান্না বেশি কিছু করব না, ঢেঁড়সের চচ্চড়ি করব। আমি বেশি রান্নায় মশলা ইউজ করি না, এই জন্য আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধাও হবে না রান্না করতে। আমার রান্নাটা অলরেডি হওয়ার মুখে। পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে রাখবো ফোটাতে। যতক্ষণ আমার এদিকে রান্নাটা হচ্ছে, আমি এদিকে আমার সকালের থালা বাসনগুলো মেজে নেব। সকাল থেকে থালা বাসন মাজেনি। সকালের থালা বাসন এবং রান্নার থালা বাসন অনেক হয়ে গেছে। এগুলো মাজা হয়ে গেলে আমি গা ধুতে যাব। গা ধুয়ে এসে আমি লাঞ্চের বক্স রেডি করব আমার মেয়েরাও আমার হাজবেন্ডের জন্য।
এখন বিকেল 4টে বাজে, বাইরে ঠান্ডা হাওয়া, বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বসে চা খেতে খুবই ভালো লাগে। আজ ভিডিওটা এতটুকু, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।